হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমি প্যানকেক বানিয়েছি। আসলে এটা প্যানকেক আমার বড় মেয়েদের জন্য বানানো। প্রথমত আমার বড় মেয়েটা প্যানকেক খুব বেশি পছন্দ করে, আর ও কলাটা আর ডিমটা একদমই পছন্দ করে না, যার কারণে এই প্যানকেকটা ওর পছন্দ। আমি আসলে প্যানকেকের মধ্যে কলা, দুধ আর ডিমটা ইউজ করব, কারণ ও যেহেতু এটা খাই না, আমার ছোটো মেয়েটারও একটু একটু দেওয়ার চেষ্টা করব। মেইন উদ্দেশ্য হচ্ছে ওরে খাওয়ানো। বিকেলের নাস্তা আমি প্রায়ই চেষ্টা করি সকালের আর বিকালের নাস্তা হোক, যে কোনো নাস্তাতে আমি ওদের একটু ভিন্ন ভিন্ন কিছু দিতে। আর অবশ্যই পুষ্টি থাকতে হবে, এই জন্য সব কিছু ভেবেই একটা মায়ের তো সব কিছুই করা লাগে। যাই হোক, এখন ডিমটা দিয়ে নিচ্ছি, কলাটা হালকা ব্লেন্ড করে নিচ্ছি, এখন বেকিং পাউডার দিচ্ছি। বেকিং পাউডারটা আমি হাফ চামচের মতো দিয়েছি। এরপরে লবণটা আসলে যার যার স্বাদ মতো, আমি আমার স্বাদ মতো দিয়েছি। আমি আমার বাচ্চাদের খাবারে লবণটা একটু কমই ইউজ করি, কারণ যত কম লবণ খাওয়া যায়। আর এখানে লাল চিনিটা ইউজ করতেছে, আমি আমার বাসার যে কোনো খাবারে লাল চিনিটা ইউজ করি, আর ওদের খাবারে তো অবশ্যই লাল চিনিটাই আমি ইউজ করি। আর আজকে আমি কেকটা বানাচ্ছি আটা দিয়ে, কারণ আমার বাসায় ময়দা নেই। আর আমি সবসময় চেষ্টা করি বাসায় যে যা থাকে তা দিয়েই বানানোর। যেহেতু ময়দা নেই, কোনো সমস্যা নেই, আটা দিয়ে বানালেও, যেহেতু এটা প্যানকেক আমার বাচ্চা আলহামদুলিল্লাহ খাবে। এই তো এরপরে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এটাতে আমার মনে হইলো যে হালকা একটু আটা লাগবে, কারণ অনেকে 2টা ডিম ইউজ করলে আটা বেশি লাগবে, একটা ডিম ইউজ করলে আটা কম লাগবে, যার যার পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। আর এখানে আমি গরুর দুধটা ইউজ করতেছি। গরুর দুধটা হালকা কুসুম গরম, আপনারা পানি ইউজ করতে পারেন। আর দুধটা যে কোনো টেম্পারেচার হবে, গরম ঠান্ডা লাগবে না, যে যেমনটা দেওয়ার ইচ্ছা থাকে এরকমই দিয়ে দিতে পারেন। এই তো এটা খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি, কারণ প্যানকেকটা দেখা যায় আটা যেহেতু ইউজ করছি, ভালোভাবে মিক্স করাটা জরুরি। আর আমি এখানে কোনো তেল ইউজ করব না। প্যানকেকটা যখন ভাজবো তখন হালকা একটু তেল প্যানে দিয়ে নিব। এছাড়া আমি একদমই টোটালি, যেহেতু আমার বাচ্চা খাবে, এখানে আর কোনো তেল ইউজ করব না। আর প্যানের লাইসেন্সটা দিতে মনে ছিল না, এখন দিয়ে নিলাম, দিয়ে মিক্স করে নিলাম। আর প্যানে হালকা তেল ব্রাশ করে নিলে বেশি ভালো, আমি এভাবেই দিয়ে নিলাম আমার আন্দাজ মতো। আপনারা ব্রাশ করে দিলে আর আমি মনে করি এটা বেশি উত্তম। যাই হোক, এরপরে প্যানকেকগুলো আস্তে আস্তে দিয়ে নিব, দিয়ে ঢেকে দিব। আসলে বাচ্চাদের, আমরা মায়েরা বাচ্চারা একটু খাওয়ার জন্য কী না করি, ওরা খেলেই তো আমাদের শান্তি। সারাদিনে নিজে না খেলেও মনে হয় না এত শান্তি লাগে যখন ওরা একটুখানি খায়। আর ওদের জন্য একটু কষ্ট করে বিকালের নাস্তাটা একটু রেডি করে দিলে যদি ওরা খায়, আর পরিপূর্ণ হালকা পুষ্টিটাও যদি থাকে খাবারে, তাহলে তো কথাই নেই। আর যেহেতু আমার মেয়ে দুজনই ডিম আর কলাটা টোটালি খায় না, একদমই খায় না, আমি খুব জোর করে খাওয়াই। জোর করে বাচ্চাদের আর কতটুকুই খাওয়ানো যায়, তাই এভাবেই দিচ্ছি, যতটুকু পুষ্টি পাবে। এই তো আমি সবগুলা ভেজে নিছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমাকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।